অনন্ত বর্মা তার সাদামাটা কুঁড়েঘরের বাইরে বসে বইয়ের জগতে ডুবেছিল। সংসারের কোনো চিন্তাই যেন তাকে স্পর্শ করতে পারছিল না। আর ঘরের ভেতরে সংসারের সব ভার একা কাঁধে নিয়ে যমুনা ক্লান্ত হয়ে পড়ছিল। গ্রামের লোকেরা তার চারপাশে ভিড় করত, আর সে বই থেকে পাওয়া জ্ঞান দিয়ে তাদের জীবনের উপদেশ দিত। একদিন যমুনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর সে তার জমে থাকা সব ক্ষোভ নিয়ে স্বামীর সামনে এসে দাঁড়াল। স্ত্রীর এমন কঠোর কথা শুনে অনন্ত বর্মার বইয়ের জগৎটা এক মুহূর্তে চুরমার হয়ে গেল। অভিমানে আর দুঃখে সে নিঃশব্দে নিজের সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল ঘর ছাড়ার জন্য। গ্রামের ধুলোমাখা পথ ধরে সে একাই এগিয়ে চলল, নিজেকে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ ভেবে। সংসারের সব বন্ধন ছিন্ন করে সে গেরুয়া বসন পরে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিল। ভিক্ষা করে পাওয়া সামান্য খাবার খাওয়ার সময় সে এক অদ্ভুত ভারহীন শান্তি অনুভব করল। সে মনে মনে ভাবল, আসল সুখ তো এই সন্ন্যাসীর জীবনেই রয়েছে। নতুন উদ্যমে সে পথ চলতে শুরু করল, এই ভেবে যে মানবজাতির কল্যাণ করাই তার আসল ধর্ম। একদিন সে এসে পৌঁছাল শেঠ চমনলালের বিশাল বাড়ির সামনে, যেখানে গ্রামের লোকেরা লাইনে দাঁড়িয়েছিল। তারা তাদের ধার শোধ করে বন্ধক রাখা জিনিসপত্র ফিরিয়ে নিচ্ছিল। সব কিছুই খুব নিয়মমাফিক চলছিল। শেঠ তাকে তাচ্ছিল্য করে বলল, ওহে সন্ন্যাসী, এসবে তুমি কি বোঝো? আরামে থেকে উপদেশ দেওয়া খুব সহজ। সে আরও যোগ করল, যারা নিজেরা টাকা রোজগার করতে পারে না তারাই এসব বড় বড় কথা বলে। তারপর সে সোজাসুজি প্রশ্ন করল, সত্যি করে বলো তো, তোমার কাছে টাকা থাকলে কি তুমি সন্ন্যাসী হতে? এই প্রশ্নটা অনন্ত বর্মার বুকে তীরের মতো বিধল, আর সে বুঝতে পারল লোকটা তো ঠিকই বলেছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে টাকার বিষয়ে আর কাউকে কখনো উপদেশ দেবে না, আর চুপচাপ সেখান থেকে চলে গেল। গ্রামের কোলাহল ছেড়ে সে এক শান্ত নদীর পথের দিকে এগিয়ে চলল, মনে একরাশ দ্বিধা নিয়ে। অবশেষে সে ধর্মপুরী গ্রামে এসে পৌঁছাল, যার পাশ দিয়ে বয়ে যাচ্ছিল একটি শান্ত নদী। নদীর ধারে এক লোককে কাটতে দেখে সে তার দুঃখের কারণ জানতে এগিয়ে গেল। লোকটি হাহাকার করে বলল, আমার স্ত্রীকে ছাড়া আমি কিভাবে বাঁচব? অনন্ত বর্মা তাকে বোঝানোর চেষ্টা করল, বন্ধু, এই পৃথিবীর কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। সে উদাসীনভাবে প্রশ্ন করল, তুমি মারা গেলে তোমার স্ত্রীও কি তোমার জন্য এতটা কাঁদত? এই কথা শুনে লোকটির শোক মুহূর্তে ক্রোধে পরিণত হল, আর সে তেড়ে উঠে দাঁড়াল। সে চিৎকার করে জবাব দিল, আমার স্ত্রীর মনের অবস্থা আমি কি করে জানব? তারপর সে আসল আঘাতটা হানল, আসলে স্ত্রীর ভালোবাসা বুঝলে কি আর তুমি সন্ন্যাসী হতে? অনন্ত বর্মা এবার পুরোপুরি চুপ হয়ে গেল। তার সব জ্ঞানগর্ব চূর্ণ হয়ে মনে হল, এই লোকটিও তো ঠিক। নদীর ধার থেকে সে আবার হাঁটা শুরু করল। তার নতুন জীবনের উদ্দেশ্য নিয়ে মনে গভীর সংশয় জেগেছে। তার যাত্রা তাকে চন্দ্রগিরি নামের এক ব্যস্ত গ্রামে নিয়ে এলো, যার পরিবেশটা ছিল কিছুটা রুক্ষ। সেখানে এক কসাইকে দেখে সে উপদেশ দিল, বন্ধু, জীব হত্যা করা মহাপাপ। কসাই হেসে বলল, পাগল সন্ন্যাসী, গত জন্মে আমি ছিলাম ছাগল, আর এই ছাগলটা ছিল কসাই। অনন্ত বর্মা অবশেষে বুঝতে পারল যে এও তো ঠিক বলছে, আর সে প্রতিজ্ঞা করল যে আর কাউকে বদলানোর চেষ্টা করবে না। গেরুয়া ছেড়ে অনন্ত বর্মা ঘরে ফিরে এলো, আর সৎ পরিশ্রমের মধ্যে যমুনার সাথে সে খুঁজে পেল জীবনের আসল সুখ।